যখন বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ বিভিন্ন স্ট্রিমিংয়ে দেখা গেছে যে পরিমাণ ভিউয়ারশিপ ছিল এটা ওয়ার্ল্ড কাপেও ছিল না, মানে এইরকম ভিউয়ারশিপ বাংলাদেশের থেকে, যেটা আনবিলিভেবল একটা ব্যাপার ছিল। কিন্তু হোয়াট অ্যাবাউট লোকাল ফুটবল, মানে ধরেন যে লিগকে গ্ল্যামারাইজ করার ক্ষেত্রে বা আইএসএল, ইন্ডিয়ান সুপার লিগ, যে জামাল ভুইয়া প্রেস কনফারেন্সে বলেছিল যে দ্যার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন আইএসএল অ্যান্ড বিপিএল, মানে সে এটা স্বীকার করেই নিয়েছিল। সেই জায়গাটাতে আসলে বাফুফে কি দেখুন, এখানে দুটো অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে ওভারঅল লিগ অ্যান্ড আপনি যেটা বললেন ওইটার প্রেজেন্টেশনটা, যে হাউ ডু উই ব্র্যান্ড দ্য লিগ, হাউ ডু উই অর্গানাইজ দ্য লিগ। সেখানে ডেফিনেটলি আমরা এই সিজনে নতুনত্ব আনবো ইনশাল্লাহ, এই সিজন। অ্যাবসলিউটলি, এটা আমাদের তো এটাই প্রথম সিজন হবে। আমার ব্যক্তিগত ইচ্ছা আছে এটা কমপ্লিট রিব্র্যান্ডিং করবো আমি, একদম নাম থেকে শুরু করে লোগো থেকে শুরু করে সবকিছু আমি চেঞ্জ করতে চাই। এবং আমি ব্রডকাস্টিং এর প্রায়োরিটি দিতে চাই যেন 90টা খেলা হয় আমাদের, প্রতিটি খেলা যেন একটি ন্যূনতম একটি টিভি এবং একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখানো লাইভ। আমি চাই খেলাগুলির ডেটা ড্রিভেন অ্যানালাইসিস যেন হয়, আমাদের দেশে এটা খুব কম, এটা খুব একটা হয় না। সো ওটা আমি আনতে চাই লিগে। সো এই অর্নামেন্টাল যে জিনিসগুলি আছে কিংবা ব্র্যান্ডিং যে জিনিসগুলি আছে সেগুলি নিয়ে আমরা কাজ করবো, কোনো সন্দেহ নাই। বাট এখন লিগের টিমরা কিভাবে খেলবে সেটা তো আমাদের হাতে নাই। দ্যাট ইজ সামথিং, মানে এবং একই সাথে আরেকটা ব্যাপার হচ্ছে যে বাফুফের পাশাপাশি তো ক্লাবগুলোকেও একই পেসে দৌড়াতে হবে। ওইটা তো তাদের ব্যাপার। আপনি জানেন কেন, আমরা তো রেগুলেটরি বডি এবং ক্লাবরা ইন্ডিপেন্ডেন্ট উইথ তাদের ওনারশিপ। এখন ওই ক্ষেত্রে আমাদের কিছু করার নাই, আমরা ম্যাক্সিমাম যেটা করতে পারি তারা যখন কোনো কিছু চাবে সেটা সাহায্য করতে পারি ম্যাক্সিমাম। বাট লিগের ওভারঅল প্রেজেন্টেশন ইনশাল্লাহ আপনারা এবছর থেকে নতুনত্ব দেখবেন এবং আমি আশা করি আমাদের ফুটবল ফ্যান লাভার যারা আছেন, ফ্যান যারা আছেন, তারা ওটা অ্যাপ্রিশিয়েট করবে ইনশাল্লাহ। বাংলাদেশের ফুটবল ফ্যানরা সত্যিকার অর্থে স্বপ্ন দেখা শুরু করেছে যে না, ফুটবলে এবার একটা অগ্রযাত্রা হবে এবং বাংলাদেশের ফুটবল আর ওই 190 195 ওখানে পড়ে থাকবে না, বাংলাদেশের ফুটবল সামনে এগোবে।